আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দ্বীনি মজলিস, দ্বীনি হালাকায় সলাতুল আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিনের
ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য ইলম চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের প্রতি মাসের নিয়মিত হালাকায়, নিয়মিত দার্সে বর্তমানে আমরা যে বইটি থেকে দার্স পেশ করি, বইটি হলো দুরুসুল আম। দুরুসুল আম মানে হলো সাধারণ পাঠসমূহ, অর্থাৎ সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত দার্সসমূহ। তো এখানে যাদের দার্সগুলো বাছাই করা হয়েছে তারা বিশ্ববরেণ্য বড় বড় আলেম, যাদেরকে আমরা সবাই চিনি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, ওনাদের প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ ফতোয়া এবং তাদের দার্স, এগুলোকে এই বইটির মধ্যে একত্রিত করা হয়েছে। এখান থেকে আমরা ইতিপূর্বে আরো কয়েকটি দার্স পেশ করেছি। তো আজকের দার্সে আজকে শুরু হবে যেখান থেকে, সেটি হলো আদ-দারসুল খামেস আশার, অর্থাৎ 15তম পাঠ। তো এই অধ্যায়ে, এই দার্সে কয়েকটি ফতোয়া আছে। প্রথম যে ফতোয়াটি, সেটি হলো ফাদিলাতুল শাইখ মুহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়াটি চাওয়া হয়েছে এবং তিনি এই ফতোয়ার উত্তর লিখেছেন। তো সেই ফতোয়াটি এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এই ফতোয়াটা দিয়ে আজকে দার শুরু করব ইনশাআল্লাহ। ফতোয়াটি হলো, মা হুকমু মুমারাসাতুর রিয়াদা বিসসারাবিলিল কাসীরা ওয়া মা হুকমু মুশাহাদাতু মান ইয়ামালু যালিক। কোন ব্যক্তি শরীর চর্চা করা, ব্যায়াম করার সময় ছোট পায়জামা, ছোট প্যান্ট, হাফ প্যান্ট, ছোট প্যান্ট পরে ব্যায়াম করা, শরীর চর্চা করা অথবা খেলাধুলা করা, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? আর যে করতেছে এরকম হাফ প্যান্ট পরে খেলতেছে, তো এইটা দেখার হুকুম কি? মানে এটা পড়লে কি হবে, দেখলে কি হবে, এই ব্যাপারে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়াটি জানতে চাওয়া হয়েছে। ফতোয়াটি কিন্তু সময়ের আলোকে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ফুটবল খেলা হয়। তো ফুটবল খেলা তো একবারে হাফ প্যান্ট পরেই হয়, সতর খোলা, আর দেখা যাচ্ছে কোটি কোটি মুসলমান বসে বসে সেটা আবার দেখতেছেও। তাহলে এরকম আরো অনেক, এমনকি মহিলারা খেলে সেগুলোও দেখে। এখন মুসলিমেরা বসে বসে মহিলাদের খেলাও দেখে। তো এই ব্যাপারে শরীয়ী হুকুম তার কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি এই ফতোয়ার উত্তরে যেটি লিখেছেন সেটি হলো, মুমারাসাতুর রিয়াদা জায়েজাতুন, শারীরিক ব্যায়াম, অনুশীলন এটি জায়েজ, তবে শর্ত সাপেক্ষে। ইযা লাম তুলহি আন শাইইন ওয়াজিবিন, কোন ফরজ ওয়াজিব কাজ বাদ দিয়ে নয়। মানে ব্যায়াম করতে গেছে, জামাত চলে গেছে, মানে সালাতের জামাত ত্যাগ করে ব্যায়াম করতে গেছে, তাহলে এই ব্যায়াম জায়েজ নেই। এরকম কোন ফরজ ওয়াজিব বাদ দিয়ে কেউ যদি শরীর চর্চা করে সেটা হারাম। কিন্তু কোন ফরজ ওয়াজিব বাদ দেয় নাই, ফরজ ওয়াজিব সব রক্ষা করে যদি সে করে তাহলে সেটি জায়েজ।
তবে অধিকাংশ সময় এই কাজ করতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত সময় নষ্ট করা এটি মাকরুহ। মানে প্রথমটা তো আমরা বুঝছি যে শরীর চর্চা করা যদি শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন না হয়, ফরজ ওয়াজিব লঙ্ঘন না হয়, তাহলে জায়েজ। যদি কোনো ফরজ ওয়াজিব লঙ্ঘন হয় তখন এটা হয়ে যাবে হারাম। কিন্তু ফরজ ওয়াজিবও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার হয়তো ব্যায়ামের দরকার 40 মিনিট, 1 ঘন্টা, সে 3 ঘন্টা এখানে সময় নষ্ট করলো। অথবা এই যে দীর্ঘ সময় বসে 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 ক্রিকেট খেলা দেখতেছে ঘন্টার পর ঘন্টা, একজন ইমানদার এই সময় তো তার অনেক কাজ, ইমানদারের প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড তো গুরুত্বপূর্ণ। এই সময় সে আল্লাহর জিকির করতে পারতো, এলেম চর্চা করতে পারতো, কত কাজ করতে পারতো। এই যে দীর্ঘ সময় নষ্ট করছে এটা কারাহা, মানে এটাও মাকরুহ। এরপরে যদি কেউ এমন পোশাক পরিধান করে ব্যায়াম করে, ইয়াবদু মিনহু ফাখিজাহু আও আকসারাহু ফাইন্নাহু লা ইয়াজুজ, যদি তার রান বের হয়ে যায় বা আরো বেশি অংশ বের হয়ে যায়, প্রকাশ পায়, তাহলে ফাইন্নাহু লা ইয়াজুজ, এই ব্যায়াম জায়েজ নাই, এই ব্যায়াম হারাম। ফাইন্না সহি আন্নাহু ইয়াজিবু আলা শাবাবে সিতরা আফখাদিহিম, প্রত্যেকের উপরে এটি ওয়াজিব তার রানকে সে ঢেকে রাখবে, মানে তার রানও সতরের অন্তর্ভুক্ত। তো সুতরাং রান দেখা যাবে, এইরকম কাজ শরীয়তে জায়েজ নাই। ওয়া আন্নাহু লা ইয়াজুজু মুশাহাদাতাল লাইবিন, ঠিক একইভাবে কেউ এরকম ব্যায়াম করতেছে অথবা খেলাধুলা করতেছে যে অবস্থায় তার রান দেখা যাচ্ছে, প্রকাশ পাচ্ছে, সতর পুরোপুরি ঢাকা নেই, এই রকম খেলা, এরকম জিনিস দেখাও তার জন্য হারাম। এটা দেখাটাও হারাম। খেলা যেমন বা ওই ব্যায়াম যেমন তার জন্য হারাম, এটাকে দেখা যারা দেখবে তাদেরও কবিরা গুনাহ হবে, তাদের জন্য হারাম হবে। আচ্ছা, এটা গেল এই প্রশ্নের ফতোয়ার উত্তর। এরপরে শাইখ রাহিমাহুল্লাহর কাছে, শাইখ মুহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে দ্বিতীয় ফতোয়া। একজন জানতে চেয়েছেন, আমার 2 বোনের বিবাহ হয়েছে চাচাতো ভাইয়ের সাথে, তো 2 পরিবারের মধ্যে আমাদের সম্পর্ক ভালো না, বিভিন্ন কারণে আমাদের 2 পরিবারের মধ্যে সম্পর্ক ভালো না। ভালো না থাকার কারণে যে ওই স্বামী তাদের স্ত্রীদেরকে বলে দিয়েছে যে এই বাড়িতে যেন না আসে, মানে তাদের এই বাড়িতে, তাদের বাবার বাড়িতে যেন না আসে, না যায়। কারণ বাবাদের সাথে চাচা জাটা, মানে তারা বাইবে, কিন্তু বিভিন্ন কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন ওই স্বামী এদেরকে নিষেধ করতেছে এরা যেন বাপের বাড়িতে এখানে না আসে, আর এদের সাথে এই সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে। তো এটা এই ব্যাপারে ওই স্বামীর জন্য জায়েজ আছে কিনা বাবার বাড়িতে নিষেধ করা, আর একটা হলো এই যে চাচাতো ভাই চাচাতো বোন এরা এই পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটি শরীয়তে জায়েজ আছে কিনা। ফামাল হুকম, এই ব্যাপারে শরঈ হুকুম কি? তো শাইখ মুহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উত্তরে বলছেন, নাআম আলাইহিম ফি যালিকা ইসমুন, তারা যে কাজটি করেছে এটি গুনাহের কাজ। লিআন্না কাতিআতার রাহিম মুহাররামাতুন ওয়া হিয়া মিন কাবাইর যুনুব, কারণ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এটি হারাম এবং এটি বড় ধরনের কবিরা গুনাহ। এখানে বলছেন যে সুতরাং এইরকম কোন স্বামীর জন্য এটি বৈধ নয়, স্বামীর জন্য এটি হারাম
যে স্বামী তার স্ত্রীকে নিষেধ করবে যে তার বাবার বাড়িতে যেন না যায়, কারণ মা বাবার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ। তো সুতরাং সম্পর্ক ছিন্ন করা হারাম। তো স্বামী কখনো তার স্ত্রীকে হারাম কাজের নির্দেশ দেওয়া স্বামীর জন্য বৈধ না। এই জন্য এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক ছিন্ন করা এটিও হারাম কাজ, এবং এই দুই পরিবারের যে স্ত্রীদেরকে নিষেধ করা হয়েছে যে তার বাবার বাড়িতে যেন না আসে, এটিও হারাম, এটিও কবিরা গুনার কাজ। অর্থাৎ তারা দুইটা কবিরা গুনাহ করতেছে একসাথে। একটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করছে না, আর একটা হলো মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য নির্দেশ দিয়েছে, এটাও হারাম। এরপরের ফতোয়াটি হলো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে, একটি হাদিসের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের ব্যাপারে কিভাবে ভালো আচরণ করতে হবে এটি তোমরা আমার থেকে শিখে নাও। তো আমি নবী স্ত্রীদের সাথে কিভাবে সদাচরণ করি, ভালো আচরণ করি, এটি আমার থেকে শিখো। কারণ স্ত্রীদের সাথে সদাচরণ করা বা স্ত্রীদের সাথে সম্পর্ক বজায় রাখা এটা পৃথিবীর জটিল কাজসমূহের মধ্য থেকে একটি জটিল কাজ। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন কেন এটা কঠিন। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দালাইন আওয়াজ, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের বাম দিকের হাড় থেকে। আর ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দালাই আলাহু, বাম দিকের বাম পাজরের হাড়গুলোর মধ্যে যেটা উপরে থাকে এটা সবচেয়ে বেশি বাঁকা থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের সাথে আচরণ করার ক্ষেত্রে এমন ভাবে আচরণ করতে হবে, এমন ভাবে তাদের সাথে মুআমালাত করতে হবে, যদি তুমি এই বাঁকা হাতটিকে শক্ত করে ফেলতে চাও, সোজা করতে চাও, তাহলে কাসার তাহু, হাতটা ভেঙে যাবে। আবার যদি বলো যে না এটা যেমনি আছে বাঁকা থাকুক, তাহলে এটা তো এখন ধরো 40 ডিগ্রি বাঁকা আছে, এটা আস্তে আস্তে 90 ডিগ্রি হয়ে যাবে, এটা বাড়তে থাকবে, মানে এটা বাঁকা কমবে না, বাঁকাটা আরো বাড়তে থাকবে। তাহলে এটা কিন্তু সবচেয়ে জটিল কাজ। এটাকে যে অবস্থা আছে ছেড়ে দিলে বাঁকা বাড়তে থাকবে, আবার এটাকে সোজা করতে চাইলে ভেঙে যাবে। তাহলে একবারে সোজাও করা যাবে না, আবার একবারে ছেড়ে দেওয়াও যাবে না, এই দুইয়ের মাঝামাঝি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীদের সাথে কিভাবে সদাচরণ করতে হয় এটি আমার থেকে শিখে নাও, আমি নবী কিভাবে করি। তো এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে যেটি জানতে চাওয়া হয়েছে, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দালাই আলাহু, যে পাজরের হাড়গুলোর মধ্যে যেটি উপরে থাকে এটি সবচেয়ে বেশি বাঁকা থাকে। তো এই কথাটার অর্থ কি? মানে নারীদেরকে যে বাঁকা ওই হাড়ের সাথে তুলনা করা হয়েছে, এটার অর্থ কি, এটা একটু ব্যাখ্যা করার জন্য। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটার উত্তরে বলছেন যে হাজা হাদিসুন সহিহুন, যে হাদিসটি আপনারা বলছেন এই হাদিসটি সহিহ, এটি সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো এখানে হাজা আমরুন লিল আজওয়াজে ওয়াল আবায়ে ওয়াল ইখওয়াতে ওয়া গায়রিহিম আইয়াস্তুসু বিন নিসাই খায়রা, এই হাদিসের মধ্যে স্বামীদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, এখানে খালি স্বামীদেরকে বলা হয়নি। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন এই নির্দেশনা শুধু স্বামীরা না, স্বামীর সাথে সাথে বাবাকেও খেয়াল রাখতে হবে। বাবা ছেলেকে যেরকম আচরণ করবে মেয়ের সাথে ওই রকম আচরণ করতে পারবে না, কারণ মেয়ের গড়ন আর ছেলের গড়ন সৃষ্টিগত পার্থক্য আছে। এজন্য বাবাও যদি মনে করে না আমার মেয়ে একবার সোজা করে ফেলবো, পারবে না। হ্যাঁ, এই জন্য শাইখ বলছেন যে এটা লিল আজওয়াজে ওয়াল আবায়ে ওয়াল ইখওয়া,
বাবাদেরকেও খেয়াল রাখতে হবে, ভাইদেরকেও খেয়াল রাখতে হবে। ভাইও যদি বলে যে আমার ছোট বোন আমি একবারে সোজা করে ফেলবো, ঠিক করে ফেলবো, ভাইও পারবে না। এজন্য স্বামী, বাবা, ভাই এবং সকল পুরুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনা প্রদান করেছেন। ওয়া আন ইউহসিনু ইলাইহিন্না ওয়া আল্লা ইয়াজলিমুহুন্না, যে তাদেরকে ওই নারীদের প্রতি যেন ইহসান করা হয়, নারীদের প্রতি যেন কোনো জুলুম করা না হয়। ওয়া আন ইউতুহুন্না হুকুকাহুন্না, এবং তাদের যেন হকগুলা, অধিকারগুলো যথাযথভাবে দেওয়া হয়। ওয়া হাযা হুয়াল ওয়াজিবু আলাল জামি, প্রত্যেকের উপরে এটি ওয়াজিব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। আচ্ছা, এখন এখানে তিনি বলছেন যে এই ক্ষেত্রে সাবধান হইতে হবে যে এমন কোনো আচরণ তাদের প্রতি করা যাবে না যে আচরণ তাদের অধিকার নষ্ট করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ হিসাবে এই কথাটা বলছেন যে ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি দালাই আলাহু। এর অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে তাদেরকে ওই পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, তো পাঁজরের হাড্ডিগুলো পরিপূর্ণরূপে থাকে না, কিছু অসম্পূর্ণ থাকে। মানুষের শরীরের পাঁজরের যে হাড়গুলো, এগুলো মানে একবার সম্পূর্ণ থাকে না, এগুলা কিছু অংশ থাকে, কিছু অংশ থাকে না, এটা অপূর্ণাঙ্গ থাকে, না কেসাব থাকে। তো নারীদের সৃষ্টিগত দিক থেকে না কেসাব মানে অসম্পূর্ণ, তাদের আকল অসম্পূর্ণ, তাদের দ্বীনও অসম্পূর্ণ। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে নারীদের মিন নাকিসাতে আকলিন ওয়া দীনিন, যে আল্লাহ পাক নারীদেরকে আকলের দিক থেকেও অসম্পূর্ণ বানিয়েছেন, দ্বীনের দিক থেকেও অসম্পূর্ণ বানিয়েছেন। তো এখন এখানে আকলের দিক থেকে অসম্পূর্ণ, দ্বীনের দিক থেকে অসম্পূর্ণ কি? নকসুল আকল হলো দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষীর সমান। দুইজন নারীর সাক্ষী সমান সমান একজন পুরুষের সাক্ষী, সাপ দেখার ব্যাপারে, তারপরে আরো বিভিন্ন সাক্ষ্য প্রদানের যে শরঈ হুকুম, এখানে একজন পুরুষ সমান সমান দুইজন নারীর সাক্ষী। কেন? নকসুল আকল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে তাদের আকলের অসম্পূর্ণতা আছে। আরেকটা হলো তাদের নকসুদ্দিন, দ্বীনেরও অসম্পূর্ণতা আছে। দ্বীনের অসম্পূর্ণতা কিরকম? একজন পুরুষ এক মাসের মধ্যে 30 দিনে সালাত আদায় করে, কিন্তু তারা 4-5 দিন করে না। তাহলে দ্বীনের ব্যাপারে এখানে অসম্পূর্ণ, তারা চাইলেও এখানে 30 দিন করতে পারবে না। তাহলে এখানে তারা নকসুদ্দিন, তাদের এখানে নকসুদ্দিন আছে। তাদের সন্তান হওয়ার পরে দীর্ঘ সময় তারা সালাত আদায় করতে পারে না। তাহলে এই যে তাদের প্রতি মাসে কতগুলো সালাত কমে গেছে না, 5 দিন যদি কমে, তাহলে 5 25 ওয়াক্ত কমে গেছে। এর মধ্যে আরো কত সুন্নত সালাত, তারপরে এর মধ্যে আরো কত ইবাদত, এই দিকে কমে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের নাকিসাতে আকল, নাকিসাতে দ্বীন। তো এই কারণে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে আমাদের উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা বলেছেন এটা আমাদেরকে বিশ্বাস করা। এই ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশের অবকাশ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেন সেটি ওহীর আলোকেই বলেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের গঠনের ব্যাপারে, সৃষ্টিগত ব্যাপারে যা বলছেন এটি ওহীর আলোকেই বলছেন। সুতরাং এখানে যদি কেউ সন্দেহ পোষণ করে বা এই কথার বিপরীতে
সে যদি অন্য কিছু বুঝাইতে চায়, বলতে চায়, তার ঈমান থাকবে না। এজন্য এই যে যারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট পেশ করেছে, এখানে যেই হারে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিপরীতে কথাবার্তা লেখা হয়েছে, এটা যারা করেছে তারা শরঈ দৃষ্টিতে তাগুত, এবং যারা এটাকে সমর্থন করবে তারা সবাই কাফের হয়ে যাবে। এটা কুফরি, কারণ এখানে সম্পূর্ণ অসংখ্য কোরআনের বিধান, ইসলামের বিধানের বিপরীত বিষয়গুলো লেখা হয়েছে। এরপরে দারসুস সাদেস আসার, এটা হলো 16তম পাঠ। 16তম পাঠের মধ্যে যে বিষয়টি আলোচনা এসেছে সেটি হলো মাওকাফুল মুসলিম মিনাল বালা ওয়াল মাসাইব। বালা মুসিবতের সময় মুসলিমদের অবস্থান কি রকম হবে, মানে কোন মুসলিমের উপরে যখন বালা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে বিভিন্ন ধরনের, তখন মুসলিমের অবস্থান, মুসলিম কি করবে, মুসলিমের করণীয় কি। কারণ বালা মুসিবত আসবেই তার জীবনে, তো এই বালা মুসিবত যখন আসবে তখন একজন মুসলিমের করণীয় কি, এই বিষয়ের উপরে দার্স। এখানে বলা হয়েছে যে আল্লাহর জমিনে সবচাইতে সালেহীন বান্দা, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে মুত্তাকিন আল্লাহর জমিনে যারা নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম তারা। আর জমিনে সবচাইতে মুসিবত বেশি এসেছে, বালা মুসিবত বেশি এসেছে আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে। তাহলে বোঝা যায় যে যারা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হবে, মহব্বতের হবে, তাদের উপরে বালা মুসিবত তত বেশি আসবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে কার উপরে সবচাইতে বেশি বালা মুসিবত আসবে? ক্বালা আল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছে আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে, নবী রাসূলদের উপরে। কুলতু সুম্মা মান, আমি জিজ্ঞেস করলাম এরপরে কারা? ক্বালা আস-সালিহুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সালেহীন বান্দা হবে, যারা সালেহীন হবে তাদের উপরে একের পর এক বালা মুসিবত তাকে গ্রাস করতে থাকবে, বালা মুসিবত আসতে থাকবে। এটি সুনান ইবনে মাজার হাদিস। আরেকটি হাদিস সহিহ আল বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কল্যাণকর কিছু দিতে চান তখন ইউসিব মিনহু, তাকে আল্লাহ মুসিবত দেন। মানে আমরা মনে করি মুসিবত খারাপ জিনিস, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক যখন কাউকে কোনো ভালো কিছু দেওয়ার ইচ্ছা করেন, যে আল্লাহ তাকে কল্যাণকর কিছু দিবেন, ভালো কিছু দিবেন, তখন আল্লাহ পাক তাকে কি দেন? মুসিবত দেন। তো এই মুসিবত দেওয়া মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দার, এই বান্দির কল্যাণ চান, তাকে আল্লাহ পাক কল্যাণ দান করছেন। এরপরে আপনার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আল্লাহ পাক বলছেন আপনার রব এই ব্যাপারে জানিয়ে দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা শুকর গুজার করো, শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। তা এখন লাইন শাকারতুম, শুকর, তা শুকর কখন করবে? মানে আমরা মনে করি শুধু নিয়ামত পাইলে শুকর করবে। এখানে বলা হয়েছে যে শুকর তখনও করতে হবে যখন কোনো ব্যক্তির উপরে মুসিবত আসবে, এই মুসিবতটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই মুসিবতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত মনে করে এই মুসিবত আসার পরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করবে। যখন সে মুসিবতের শুকর আদায় করবে তখন লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যান্য নিয়ামত বাড়াই দিবেন।
তো অন্যান্য নিয়ামত বাড়াই দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখবেন, পরীক্ষা করবেন যে সে এই মুসিবতের পরীক্ষায় পাশ করে কিনা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে যখন ইমানদার বান্দাকে ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি তখন সে বলে আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে আমরা আল্লাহর, তাহলে মুসিবত যেটা এসেছে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং এটার উপরে সবর ধরা, ধৈর্য ধরা, এটা হলো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ তিনি সবসময় বলতেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআহাদু আবদাহুল মুমিন বিল বালা কামা ইয়াতাআহাদুর রাজুলু আহলাহু বিল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে বালা দিতে, অর্থাৎ বিপদ আপদ মুসিবত দিতে আল্লাহ পাক এমন ভাবে পছন্দ করেন যেমন কোন ব্যক্তি তার পরিবারের কাউকে কল্যাণকর কিছু দিতে পছন্দ করেন। মানে পরিবারের প্রধান তার পরিবারের স্ত্রী বা ছেলে বা মেয়ে বা কাউকে কোনো কল্যাণকর কিছু দিতে যেরকম পছন্দ করেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মুমিন বান্দাকে বালা দিয়ে পরীক্ষা করতে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াউদ্দাল বালা নি'মাতান। কোন আল্লাহর বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত জায়গায় পৌঁছতে পারে না, ঈমান পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে ওই বালাকে নিয়ামত মনে না করে। মানে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে, মুসিবত আসলে, বালা আসলে সে যতক্ষণ এটাকে নিয়ামত মনে করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এজন্য হাত্তা লা ইউহিব্বা আন ইউহমাদা আলা ইবাদাতিল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ইবাদতের প্রশংসা করাকে পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে মানে প্রকৃত ঈমানদার হতে পারবে না। এরপরে এই বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ধরনের প্রদান করেন ঈমানদার বান্দাদেরকে, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন। তন্মধ্যে একটি বালা মুসিবত হলো যে কাসরাতুল কিল ওয়াল কাল, এটা একটা বালা। কাসরাতুল কিল ওয়াল কাল মানে সলেহীন বান্দা যিনি হবেন ওনার ব্যাপারে মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, ভালো বলবে, খারাপও বলবে, বিভিন্ন ধরনের কথা বলবে। এই যে বিভিন্ন ধরনের কথা বলবে এটাও তার জন্য একটি বালা, এটাও তার জন্য একটা মুসিবত। মানে সে একটা ভালো কাজ করতে চাচ্ছে কিন্তু মানুষ এটার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলতেছে। যেমন ধরেন একজনে তাওহীদের দাওয়াত দিতে চাচ্ছে, সুন্নতের দাওয়াত দিতে চাচ্ছে, এখন বেদাতি শিরিককারী তার ব্যাপারে অনেক কথাবার্তা বলে, এটাও তার উপরে একটি বালা। এরপরে ইস্তাতালাতুন নাস, মানুষকে তার উপরে চাপিয়ে দেওয়া, মানে মানুষ অন্যায়ভাবে আসে তার উপরে জুলুম করে, এটাও একটা বালা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি অধ্যায় কায়েম করেছেন বাবু সবরে আলাল আদা। বুখারীর একটা অধ্যায় আছে যে বিপদ আপদে সবর ধারণ করা। আর আল্লাহ পাক সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সাবিরুন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব উজরত দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারীর মধ্যেই সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন
যে একজন ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন যে কাদ উজিয়া মূসা বিআকসারা মিন যালিকা ফাসবরুন, যে তোমাদের উপরে যেই বিপদ আপদ মুসিবত আসতেছে এর থেকে আরো কঠিন বিপদ আপদ মুসিবত এসেছিল মূসা আলাইহিস সালামের উপরে। অর্থাৎ তোমরা এখন বর্তমানে যে মুসিবত দেখে ভয় পেয়ে যাচ্ছ তার থেকে আরো বেশি মুসিবত এসেছিল মূসা আলাইহিস সালামের উপরে। ফাসবারা, মূসা আলাইহিস সালাম সবর ধরেছেন। এর থেকে আরো কঠিন মুসিবত এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুসিবতে ধৈর্য ধারণ করেছেন, সবর ধরেছেন। এর থেকে আরো বড় বিপদ মুসিবত এসেছিল নূহ আলাইহিস সালামের উপরে। নূহ আলাইহিস সালামও সেই মুসিবত গুলোতে সবর ধরেছেন। এরপরে বিভিন্ন চিন্তা, মানে দুশ্চিন্তা একটি বালা, বিভিন্ন রোগ ব্যাধি এটাও একটি বালা। মানে আল্লাহ পাক সালেহীন বান্দাদেরকে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে ফেলে দেন, এটাও একটি তার উপরে আল্লাহর পক্ষ থেকে বালা। মাঝে মাঝে বিভিন্ন রোগ ব্যাধি দেন, অসুস্থতা দেন, এই অসুস্থতাও তার প্রতি এক ধরনের বালা, এক ধরনের মুসিবত। তবে এই সব মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। মানে মুসিবত যত বড় হবে ওই বিপদ দিয়ে আল্লাহ পাক তার গুনাহ তত বেশি ক্ষমা করবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা, যে মুমিন যত ধরনের বিপদ আছে, দুশ্চিন্তা আছে, কষ্ট আছে, যত কষ্টে নিপতিত হোক না কেন, হাত্তা শাওকাতা ইউশাকুহা, যদি পায়ের মধ্যে একটি কাঁটাও মুমিন বিদ্ধ হয়, একটা কাঁটা ঢুকছে পায়ের মধ্যে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে যে কোনো কষ্টদায়ক জিনিস, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, যে কোনো কষ্ট, যে কোনো দুশ্চিন্তা, যে কোনো অসুস্থতা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করে দেন। তো এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আম্মা নি'মাতুদ দাররা ফা ইহতিয়াজুহা ইলা সবরে যাহিরুন ওয়া আম্মা নি'মাতুস সাররা ফা তাহতাজু ইলা সবর আলা তাআতি ফিহা। আমরা আজকে জুমার সালাতেও তেলাওয়াত করেছিলাম আয়াতটা। আপনার সূরা আলে ইমরানের 131 থেকে 31, 32, 33, 34, 35। তো এখানে আল্লাহ পাক মুহসিনিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুহসিনিন বান্দা কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখের অবস্থায় দান করে, দুঃখের অবস্থায় দান করে। মানে অর্থনৈতিক সচ্ছলতা যখন আছে তখনও দান করে, আবার যখন অর্থনৈতিক কষ্টে আছে তখনও দান করে। এটা হলো মুহসিনিন বান্দার বৈশিষ্ট্য। এজন্য দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু নাই, খেজুর একটা আছে, খুঁজে খেজুর এটাও দান করছে। এটা ফিদ দাররা, কঠিন অবস্থায় দান করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর সদাকা করি হইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদিও একটা খেজুর তুমি সদাকা করে, দান করে হইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো এখন এরপরে বলছেন, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, এরা হলো মুহসিনিন বান্দা। তো ওখানে আল্লাহ পাক বলেন ফিস সাররাই ওয়াদ দাররাই। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে বান্দার
বিপদ অবস্থায়, কঠিন অবস্থায় বান্দা সবর ধরবে, এটি তো স্পষ্ট। কিন্তু সুখের অবস্থায় বান্দা সবর করবে কেমনে? সবেরিন বান্দা যারা হবে তারা তো সবসময় সবেরিন, সুখের অবস্থায়ও সবেরিন, দুঃখের অবস্থাও সবেরিন। তা আমরা তো সবেরিন দুঃখের অবস্থাটা বুঝলাম, যে আমার অসুখ হয়েছে সবর ধরলাম, তারপরে বিপদ আসছে সবর ধরলাম, দুশ্চিন্তা আসছে সবর ধরলাম, দুঃখের অবস্থায় দর্রায়। এখন যে সময় আমার অসুখও নাই, তারপরে চিন্তাও নাই, কোনো বালা মুসিবত নাই, সেই সময় সবেরিন কেমনে হবে? ফাতাহতাজু ইলা সবরে আলা তাআতি ফিহা, এই সময় সবর ধরবে আল্লাহর আনুগত্যের উপরে সবর, আল্লাহর আনুগত্যের উপরে সবর। আনুগত্যের উপরে সবরটা কিরকম? যে আল্লাহ পাক আমাকে এখন বালা মুক্ত রাখছেন, আমাকে বিপদ মুসিবত মুক্ত রাখছেন, এই সময়টাতে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করে ফেলি। আবার যখন আমি বালা মুসিবতে আক্রান্ত হয়ে যাব, অসুস্থ হয়ে যাব, তখন তো আমি বেশি করতে পারবো না, চাইলেও পারবো না। তো এই সময়টা যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন, বিপদ আপদ মুক্ত রাখছেন, আমি বেশি বেশি আল্লাহর আনুগত্য করি। ওয়াসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আরেকটা সবর করতে হবে যে আল্লাহর নাফরমানি থেকে সবর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নাফরমানির সাথে আমি জড়িত হব না, এবং এই নাফরমানি থেকে মুক্ত থাকতে 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 আমার কবরে যাওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই নাফরমানি থেকে সবর। এই সবরগুলো হলো নেমাতুস সাররা, মানে সুখের অবস্থায়, এটাও সবর। আর এই দুই ধরনের সবর দানকারী, সবরকারীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দান করবেন। তো আল্লাহ পাক আমাদেরকে সকল বিপদ আপদে সবর ইস্তেকামত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে আদ-দারসুস সাহাবে আসার, এই দার্সেও কয়েকটি ফতোয়া আছে, ফতোয়ার উত্তর। এখানে ফতোয়াটি প্রথম যেটি জানতে চাওয়া হয়েছে, শায়েখ সামাহাতুশ শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার কাছে জানতে চাওয়া হয়েছে যে মা হুকমুস সালাম বিল ইশারাতে বিল ইয়াদ, হাতের ইশারায় সালাম দেওয়ার হুকুম। মানে হাত দিয়ে ইশারা, মুখে কিছু বলল না, হাত দিয়ে ইশারা করল, হাত দিয়ে সালাম দিল, মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা না, অথবা মুখে বলছে সাথে আবার হাত তুলছে। এই ব্যাপারে শরঈ হুকুম কি, এটি জানতে চাওয়া হয়েছে। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই ফতোয়ার উত্তরে বলেন, লা ইয়াজুজু সালাম বিল ইশারা, ইশারার মাধ্যমে সালাম শরীয়তে জায়েজ নেই। ওয়া ইন্নামাস সুন্নাহ আসসালামু বিল কালাম, সুন্নাহ হলো সালাম হবে কথার মাধ্যমে, মানে উচ্চারণের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে উচ্চারণের মাধ্যমে সালাম হবে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে সালাম হবে না। কেউ এইভাবে মাথা নাড়ল, আপনি কইলেন আসসালামু আলাইকুম, তো উনি কইল, উনি মুখে কোনো ওয়ালাইকুম আসসালাম বললো না, খালি মাথা নাড়াইছে। তো এরকম ইশারা ইঙ্গিতে কোনো সালাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, যে তোমরা লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। কারণ ফাইন্না তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, ইহুদি খ্রিস্টানদের সালাম হলো হাতের তালু দিয়ে সালাম দেয়, তালু দেখাইলে সালাম, আঙ্গুল দেখাইলে একটা বা দুইটা বা তিনটা এভাবে আঙ্গুল দেখাইলে সালাম, অথবা ইশারা, এইভাবে ইশারা দিয়ে দিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো সালাম দিও না। তো ইসলামের সালাম হবে বিল কালাম, মানে কথার মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে। আম্মা সালাম বিল ইশারা ফালা ইয়াজুজ লিআন্নাহু তুশাব্বিহু বিবাদিল কাফারাতে ফি যালিক, ইশারার মাধ্যমে সালাম দেওয়া এটা কাফেরদের সাথে সাদৃশ্য, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য। আর এটি ওয়ালি আন্নাহু খেলাফুন মা শারাহুল্লাহ, আল্লাহর শরীয়তের খেলাফ।
তবে কেউ যদি দূরের থেকে সালাম দিছে, ধরেন ওখানে উনি বসে আছে অনেক দূরে, আমি এখান থেকে সালাম দিছি, তো এখন উনি শুনছে কিনা বোঝা যাচ্ছে না, মানে এখান থেকে শোনা সম্ভব না, হয়তো শুনবে না, কিন্তু আমি ওনারা সালাম দিছি। এটি বোঝানোর জন্য কেউ যদি সালামের সাথে সাথে হাত দিয়ে ইশারা দেয়, তো তিনি বলছেন এটাতে ফালা হারাজ, এটাতে কোনো অসুবিধা নাই। আবার আমি সালাম দিছি কিন্তু উনি ওখান থেকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বললে এই পর্যন্ত শোনা যাবে না দূরত্বের কারণে, তো উনি সালামের জবাব নিল আর ইশারা দিল যে হ্যাঁ তোমার সালামের জবাব নিছি, এই ইশারা দিলে এটা জায়েজ হবে। কিন্তু ওয়াহাকাযা লাউ কানাল মুসাম্মাল আলাই মাশগুলান বিসসালাত ফাইন্নাহু ইয়ারিদু বিল ইশারা কামা সাহাত বিযালিকা সুন্নাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের মধ্যে সালাম দিবেন কারণে, আপনি সালাত আদায় করতেছেন, পিছন থেকে একজন আসি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিছে, তাহলে কি করবেন? যে মানে কিন্তু আবার হাত খুলি, হ্যাঁ এইভাবে ইশারা দেওয়া যাবে না, আপনার হাত খুলে ইশারা দেওয়া যাবে না, মানে হাত যে অবস্থা আছে না এখানেই থাকবে, কিন্তু যে এভাবে আছেন আপনি একটু ইশারা দিলেন যে সে বুঝলো যে হ্যাঁ আপনি, অথবা আঙ্গুল একটা দুটা তুলে বুঝাইলেন যে সে জবাব নিছেন, তা আপনি কিন্তু সালাতের মধ্যে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না, তার সালামের জবাব নিতে হবে, সালাত যখন শেষ হবে সালাম ফিরাইবেন তারপরে যাই, কিন্তু সালাতের ভিতরে ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না। তবে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সালাতরত অবস্থায়ও সালাম দেওয়া যায়। আমাদের দেশে তো কি সালাতরত, ভাত খাইলে সালাম দেয় না, কয় ভাই আপনি খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না, মানে সব করতে পারতেছেন কিন্তু খাইতেছে এই জন্য সালামটা দিতে পারে নাই। তো এটা সুন্নতের খেলাফ, খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে সব অবস্থায়, তবে শুধুমাত্র টয়লেটরত অবস্থায়, টয়লেটের ভিতরে বা টয়লেটরত অবস্থায় সালাম আদান প্রদান করা যাবে না। আরেকটি ফতোয়া, এটি আরো গুরুত্বপূর্ণ একটি ফতোয়া, খুবই গুরুত্বপূর্ণ ফতোয়া, এজন্য ফতোয়াটা কোন ব্যক্তির ফতোয়া না, এই ফতোয়াটা আল-লাজনা আদ-দাইমা লিল ইফতা ওয়াল বুহুস, মানে সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির ফতোয়া। এখানে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যারা আছেন, মুফতি পরিষদ যেটা আছেন, এরা যে ফতোয়াগুলা সম্মিলিতভাবে দেন এটাকে বলা হয় আল-লাজনা, ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির ফতোয়া। আচ্ছা, এই ফতোয়াটা আমাদের দেশের জন্য খুবই জরুরি। ফতোয়াটা কি? ফতোয়াটা ওনাদের কাছে জানতে চাওয়া হয়েছে কাইফার রদ আলাল কাইলিন বিআন্না আল্লাহু ফি কুল্লি মাকান আন যালিক ওয়া মা হুকমু কাইলুহা। আচ্ছা, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছেন, এই কথা যদি বলে, তার এই কথার জবাব কিভাবে দিব আমরা? যে বলছে তার হুকুম কি হবে? এটাকে তো আমাদের দেশে সবাই বলে, বেশিরভাগ মানুষই তো বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের দেশের বইতেও লেখা থাকে, ইসলাম শিক্ষার বইতেও লেখা থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো এখানে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে জানতে চাওয়া হয়েছে এটা বললে ওই মানুষটার হুকুম কি হবে, আর এটার বিপরীতে আমরা এটার জবাব দেব কিভাবে। উত্তরের মধ্যে দুটি পাঠ, আওয়ালান সানিয়ান, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশে যেটি বলছেন যে আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআ আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাবিন আলা আরশিহি বিজাতিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হইল আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তাগতভাবে, জাতগতভাবে তার আরশের উপরে, সমাসীন্য আরশের উপরে উঠেছেন, আরশের উপরে উঠেছেন।
আচ্ছা, ওয়াহুয়া লাইসা দাখিলুল আলাম বাল মুনফাসিলুন ওয়া বাইনুন আনহু। সুতরাং আল্লাহকে সত্তাগতভাবে এই আলমের অন্তর্ভুক্ত করা যাবে না। আল্লাহ আলম থেকে আলাদা। মানে আলম বলতে এই জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এগুলো হলো আলম। আল্লাহ এই আলমের অংশ না। আল্লাহকে আলমের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ এই আলমের ঊর্ধ্বে। এটা হলো সর্বসম্মতভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তবে ওয়া হুয়া মুত্তালিউন আলা কুল্লি শাই, তবে তিনি প্রত্যেকটি জিনিসকে বেষ্টন করে আছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনকে কি করে আছেন? বেষ্টন করে আছেন। লা তুখফি আলাইহি খাফিয়াতান ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে জমিনে কোন একটি জায়গা এমন নাই যেটি তার দৃষ্টির অগোচরে, তিনি দেখেন না বা তার নজরে নাই, এরকম কোন জায়গা আসমান জমিনে নাই। এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমা আছে। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তোমাদের রব হলেন তিনি ওই আল্লাহ যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর উঠেছেন। আল্লাহ পাক সূরা তাহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমানু আলাল আরশ ইসতাওয়া, রহমান তিনি আরশের উপর উঠেছেন। সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খবীরা। তারপরে সূরা সাজদার 4 নম্বর আয়াত, এখানেও সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এরপরে সূরা হুদের 7 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ আরশের উপরে, জাতগতভাবে আল্লাহ আরশের উপরে। আচ্ছা, ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা উলুবিহি আলা খালকিহি, এছাড়াও আরো বোঝা যায় যে তিনি সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ সৃষ্টির সাথে মিশে নাই, সৃষ্টির ঊর্ধ্বে। এগুলো তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুকাত, আল্লাহ সৃষ্টির থেকে ঊর্ধ্বে। নুজুলুল কোরআন মিন ইনদিহি ওয়ান নুজুল লা ইয়াকুনু ইল্লা মিন আ'লা ইলা আসফাল। কোরআনকে আল্লাহ বারবার বলছে আনজালনা নাযালনা। আনজালনা নাযালনা মানে কি? অবতরণ করা। আমি নাজিল করছি, তো নাজিল মানে কি? নাজিলটাই হলো যে কোন জিনিস নাজিল মানে উপরের থেকে নিচের দিকে আসে, এটাকে বলে নাজিল। উপরের থেকে নিচে আসলে এটাকে বলা হয় নাজিল। তো কোরআন হলো ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই যে আয়াতগুলো কোরআনের ব্যাপারে প্রথম দলিল দেওয়া হয়েছে, আল্লাহ আরশের উপরে কতগুলো আয়াতে বলছে, আয়াতগুলো দলিল দেওয়া হয়েছে। তারপরে দলিল যে কোরআন হলো নুজুল, কোরআনকে আল্লাহ তানজিল বলছেন। তো নুজুল মানি হলো উপরের থেকে নিচে আসা, এটার নাম নুজুল। তাহলে কোরআন কোন দিক থেকে আসছে? তো উপরের থেকে কেন? যদি আল্লাহ এখানেই সবার সাথে অবস্থান করতেন, এখানে আল্লাহ থাকতেন, তাহলে তো কোরআন এখানে নাজিল হতো, এটার উপরের থেকে নিচে আসার দরকার ছিল না। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোথায়? উপরের দিকে, আসমানের উপরে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনেই থাকেন, তো জাতগতভাবে জমিনে থাকেন, রাসূলকে উপরে নেওয়ার দরকার কি? আসমানে নেওয়ার দরকার কি? মেরাজ তো এখানেই হওয়ার কথা ছিল। আচ্ছা, মুআবিয়া ইবনুল হিকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আমরা সবাই জানি। তার একটা দাসী ছিল, দাসী ছাগল চড়াইতে গেছেন। এরপরে একদিন বাঘে একটা ছাগল নিয়ে গেছে। এই কারণে তিনি অনেক রাগান্বিত হয়েছেন, দাসীটিকে তিনি প্রহার করছেন। এরপরে তার ভিতরে
আপনার দয়ার উদ্রেক হইল যে এইভাবে আমি মারছি। তো তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার কাছে একটি জিনিস অত্যন্ত ভারী মনে হচ্ছে, আমি তো একটা অন্যায় করে ফেলছি, আপালা আতকুহা, আমি কি আমার দাসীটিকে আজাদ করে দিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিনি বিহা, তোমার দাসীটাকে আজাদ করার আগে আমার কাছে নিয়ে আসো। তা না হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন আল্লাহ, দাসীকে জিজ্ঞেস করলেন বলো দেখি তুমি আল্লাহ কোথায়? তো দাসী বললেন ফিস সামা। দেখেন দাসী জানে আল্লাহ কোথায়, আর বাংলাদেশের মুফতি সাহেব কয় সব জায়গায় বিরাজমান। একটা দাসী তার ঈমান কি বিশুদ্ধ যে তিনি বলতেছেন ফিস সামা। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন বলো দেখি মান আনা, আমি কে? দাসী উঠে বলে রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। তাহলে দাসী আল্লাহ কোথায় এটাও জানে, উনি কে এটাও জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকহা ফা ইন্নাহা মুমিনাতুন, আজাদ করে দাও তাড়াতাড়ি, সে তো আসলে অরিজিনাল মুমিনা। সুবহানাল্লাহ। তাহলে কোন লোক আসলে সত্যিকারের ইমানদার কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য দুইটা জিনিস জানতে চাইছেন, একটা হলো আইন আল্লাহ আর একটা হলো মান আনা। তো এই পরীক্ষা যদি বাংলাদেশে করেন তো সব ফেল। বাংলাদেশে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরীক্ষা করেন, মানুষকে যাই বলেন যে আইন আল্লাহ, কেউ বলবে যে মিয়া তোমার এত বড় দুঃসাহস, এই প্রশ্ন তো করাই যাবে না, আল্লাহ কোথায় এটা আবার কেমনে জিজ্ঞেস করে। তারপরে আপনার কেউ বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বিভিন্ন ধরনের উত্তর আসবে। আচ্ছা, এরপরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? ফিস সামা। আচ্ছা, দ্বিতীয় কথা, ওই যে এখানে বলছে যে লোক এটা বিশ্বাস করে তার হুকুম কি হবে? মান ইতাকাদা আন্নাল্লাহা ফি কুল্লি মাকানিন, কেউ যদি এই আকীদা, এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ সব জায়গায় আছেন, সর্বত্র বিরাজমান, ফাহুয়া মিনাল হুলুলিয়্যা, সেই হবে হুলুলিয়্যাদের অন্তর্ভুক্ত। হুলুলিয়্যা মানে এটা সুফিবাদের একটি আকীদা, একটা হলো ওয়াহদাতুল উজুদ আর একটা হলো হুলুল। ওয়াহদাতুল উজুদ আর হুলুলের মধ্যে একটু পার্থক্য আছে। ইবনুল আরাবি আর বাইজিদ বুস্তামি, তারপরে আরো আছে এরকম, এরা এই হুলুল আর ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করত। তো হুলুল আর ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ হলো আপনার চা পাতা আর পানি একসাথে জাল দিলে চা পাতা পানির রং পরিবর্তন হয়, কি হয়ে যায়? হ্যাঁ, লাল হয়ে যায়। হয়, কিন্তু চা পাতার অস্তিত্ব বিলীন হয় না, চা পাতা থাকে, চা পাতা কিন্তু থাকি যায়, একবারে বিলীন হয় না, কিন্তু রং একটা হয়ে যায়। পানির রং বিলুপ্ত হয়, এটা হয়ে যায় কিসের রং? চা পাতার রং। কিন্তু চিনি আর পানি একসাথে জাল দিলে বা গুললে আপনি তখন কি হবে? চিনি বিলুপ্ত হয়ে যায়, চিনির আর অস্তিত্ব থাকে না। তো যেটা বিলুপ্ত হয়ে যায় এটার নাম হুলুল, আর যেটা বিলুপ্ত হয় না, অস্তিত্ব বিলুপ্ত হয় না, দুইটা আলাদা আলাদা অস্তিত্ব থাকে, এটা হলো ওয়াহদাতুল উজুদ। তো আল্লাহ আর বান্দা, এটা দুইটারে আকীদা হলো আল্লাহ আর বান্দা মিশে যায়। যে মনসুর আল্লাহের ভিতরে কি আল্লাহ ঢুকে গেছে, তো ঢুকে যাওয়ার পরে এবার মনসুর আল্লাহ বলে কি আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তা এখন আমাদের দেশের দেখবেন যে আলেমেরা বলে যে তিনি আমি আল্লাহ বলে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য এটা হলো হুলুল, হুলুল মিশে গেছে তার সাথে। একদিন দেখে মনসুর আল্লাহ নাই, জেলখানাও নাই। একদিন দেখে যে মনসুর আল্লাহ আছে, কিন্তু মানে মনসুর আল্লাহকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, যে তোমার দেখি একদিন দেখি তুমিও নাই, জেলখানাও নাই, আবার দেখি তুমি আছো, কারণ কি? তো বলছে একদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি,
আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। হ্যাঁ, মানে আল্লাহর সাথে সে এমন ভাবে মিশে গেছে। এটা হলো হুলুলিয়া। তো এখানে আন্নাল্লাহ ফি জিহাতিল উলু ওয়া আন্নাহু মুস্তাবিন আলা আরশিহি বাইনুন মিন খালকিহি, এই ব্যাপারে কোরআনের দলিল, সুন্নাহর দলিল, ইজমার দলিল, সব দলিলে বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বে আছেন। এরপরেও যদি কেউ এই হুলুলি আকীদা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সবকিছুতে মিশে আছেন, বান্দার ভিতরে ঢুকে যান, কলবের ভিতরে ঢুকে যান, ওয়া ইল্লা ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন আনিল ইসলাম। জটিল ফতোয়া এটা। কার ফতোয়া? আল্লাজনা আদ-দাইমার ফতোয়া। বলছেন যে এই আকীদা পোষণ করলে সে কাফের, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে। ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন আনিল ইসলাম। আচ্ছা, এখন বলছে যে কেউ কেউ আপনাদেরকে সংশয় সৃষ্টি করার জন্য এটা বলতে পারে যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এরকম কিছু আয়াত আছে, তো তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। কোরআনে এরকম অনেকগুলো আয়াত আছে। তো এগুলো দিয়ে তারা বলবে যে তো বলা আছে যে আল্লাহ তো সাথে আছেন, তো সাথে আছেন মানে সব জায়গায় আছেন। বলছেন ইফামানাহু ইনদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আন্নাহু মাআহুম বিইলমিহি ওয়া ইত্তালাইহি আলা আহওয়ালিহিম। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত আল্লাহ সাথে আছেন মানে আল্লাহর ইলম সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে দেখেন, পর্যবেক্ষণ করেন, এই পর্যবেক্ষণ বান্দার সাথে আছে। আল্লাহ জাতগতভাবে সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদু আহলিস সামাওয়াত মাবুদু আহলিল আরদ, সুতরাং মাবুদ আর আবদ একসাথে থাকে না। তো এই দলিল প্রমাণ দ্বারা বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে আকীদা হবে এটি। তো এটা খুব কঠিন ফতোয়া। এখন অনেকেই প্রশ্ন করে আমাদের কাছে যে এই আকীদা পোষণ করলে এদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। তো প্রথম কথা, আমাদের সমাজে যারা এটা বলে অনেকে মূর্খতার কারণে বলে, তার কাছে তার এলেম নাই এই ব্যাপারে। তাকে কোরআন সুন্নাহর এলেম দিতে হবে, প্রথমে তাকে জানাইতে হবে। কোন ইমাম সাহেব যদি এরকম আকীদা পোষণ করে তার কাছে আগে দলিল প্রমাণগুলো তুলে ধরবেন, বা তার কাছে একটা বই দিবেন এই ব্যাপারে। সে পড়াশোনা করার পরেও যদি বুঝে শুনিও যদি কয় যে না আমি আমার ওইটার উপরে বহাল আছি যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব কিছুর মধ্যে আছেন, আল্লাহ মানুষের ভিতরেও ঢুকতে পারেন, এই আকীদা পোষণ করে, তাহলে তার পিছনে আর সালাত আদায় করা যাবে না। এবং এই ফতোয়া অনুযায়ী ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন আনিল ইসলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা পোষণ করার এবং বিশুদ্ধ আকীদার আলোকে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত এলেম অর্জন করার, সেই এলেম আমাদের সমস্ত অন্ধকার জাহেলিয়াতকে, জাহালাতকে দূর করে দেবে, সেই এলেম অর্জন করার তৌফিক দান করুন। রাস্তা দিয়ে চলার সময় বৃষ্টির দিনে জলাবদ্ধতা দেখা যায়, ক্ষেত্রে এই পানি পোশাকে লাগলে কি পোশাক অপবিত্র হবে? স্পষ্ট নাপাকি না দেখলে, এমনি যদি স্বাভাবিক পানি লাগে এগুলোতে নাপাকি হবে না। তবে সন্দেহ দূর করার জন্য মসজিদে এসে আপনি আবার পাটা ধুয়ে ফেলবেন যাতে সন্দেহ দূর হয়ে যায়। কোরবানি দেওয়ার জন্য কতটুকু সম্পদের মালিক হওয়া জরুরি? কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাহ? এই ব্যাপারে আহলুল ইলমদের দুইটি মত আছে, কারো মতে ওয়াজিব, কারো মতে সুন্নাহ। তবে বিশুদ্ধ মত হলো কোরবানি সুন্নতে মুআক্কাদা। তবে এটা কতটুকু সম্পদ থাকলে দেওয়া লাগবে? সম্পদ হলো ওই ঈদের দিনগুলোতে 10, 11, 12, 13 এই দিনগুলোতে কারো কাছে যদি স্বাভাবিক বরণ পোষণের অতিরিক্ত একটি ছাগল জবাই করার মতো, ন্যূনতম একটি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তিনি এই কোরবানি দিবেন। কতটুকু থাকতে হবে জরুরি না, সম্পদ যার কাছে আছে তিনি করবেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন বলতে কি বোঝায়? ওই যে এটার আলোচনা তো আমরা বলছি নুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক অবতরণ করেন, ইয়ানজিলু রাব্বুনা। তো কোরআন অবতীর্ণ হয়েছে, নুজুল হয়েছে। তো নুজুল মানে আলা ইলাল আসফাল। তা আল্লাহ কিভাবে আসেন? ওই আল্লাহর সিফাতের ব্যাপারে যে আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সিফাত যেভাবে আল্লাহ বলছেন সেভাবে মানতে হবে, বিশ্বাস করতে হবে। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকইফিন, কোন ধরন ছাড়া, মুক্ত করা ছাড়া, পরিবর্তন ছাড়া। হাদিসে আসছে আল্লাহ অবতরণ করেন, বাস অবতরণ করেন, এর বাইরে আর দরকার নাই। সত্তাগত না জাতগত না সিফাতগত কিছুই দরকার নাই, বিশ্বাস করা খালি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময় জাহান্নামী ব্যক্তির শাস্তি দেখানো বলতে কি বোঝানো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎ দেখেছেন? জান্নাত জাহান্নাম তো বানানোই আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ। আরো 1000 বছর পরে, 10,000 বছর পরে কি হবে এটা আল্লাহর কাছে বর্তমান। ওই এলমের আলোকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। ইসলামী ব্যাংকিং কি রিবা অবলম্বন করে? ইসলামী ব্যাংকিং এর যে আইন কানুন বিধিবিধান সেগুলো সম্পূর্ণ শরিয়া সম্মত। আইন কানুন বাস্তবায়নে হয়তো কিছু হেরফের হয়, এলোমেলো হয়, তো সেগুলো ব্যক্তিরা যদি শরিয়া আইন বাস্তবায়নে অসুবিধা করে এটা ব্যক্তি দায়ী। এটার জন্য ইসলামী ব্যাংকিং দায়ী না বা ইসলামের আইন দায়ী না। ইসলামী যে ব্যাংকগুলো আছে এগুলোর যে শরিয়া আইন, আইন কানুন, প্রশ্ন আর নিয়েন না, এই আইন কানুনগুলো শতভাগ শরিয়া সম্মত এবং এগুলো বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম, আলেম যারা, তাদের মতামতের ভিত্তিতেই এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। আইনগুলো কোনো অসুবিধা নেই। তো হয়তো বাস্তবায়নে আমাদের দেশে ইসলামী পরিবেশ না থাকার কারণে অনেক সময় বাস্তবায়নে এলোমেলো হয়। আল্লাহর কি বলছেন, আল্লাহর জাত গুণ বলতে কি বোঝায় এবং কিভাবে বুঝবো আল্লাহর কোন গুণগুলো? কি এটা বলছেন, সংবাদ না কি? কথাটা ক্লিয়ার বুঝিনি। আচ্ছা, যাই হোক, তো মূল কথা হইলো আল্লাহর সিফাত তো কোরআনে কারিমে যেগুলো আল্লাহ বলছেন যে আল্লাহ পাক কথা বলেন, এটা সিফাত। আল্লাহ পাক অবতরণ করেন, এটা সিফাত। আল্লাহর হাত, এটা সিফাত। আল্লাহর চোখ, এটা সিফাত। এগুলো আল্লাহর সিফাত, এগুলো আল্লাহর গুণ। জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে প্রথম রাকাত ছুটে গেলে সেই ক্ষেত্রে ইমামের সাথে বাকি রাকাতগুলো পড়ার ক্ষেত্রে দ্রুত সালাত আদায়ের কারণে রুকু সেজদার তাসবিহগুলো 3 বার পড়া সম্ভব হয় না। প্রথম সেজদা থেকে না উঠতেই দ্বিতীয় সেজদায় চলে যায়। এক্ষেত্রে আমার বাকি 1 রাকাত সালাত আদায়ের পরে কি সহ সেজদা দিতে হবে? আচ্ছা, ইমামের সাথে বাকিগুলোর যদি এরকম হয় তো সেখানে মিনিমাম 1 বার পড়া ওয়াজিব। রুকুতে সাজদায় 1 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়া ওয়াজিব। তো যদি আপনি মিনিমাম 1 বারও পড়তে পারেন আপনার সালাত হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে গেছে। যদি 1 বারও পড়ার সুযোগ না পান তাহলে আর সালাতে হবে না, তাহলে ওই ইমামের পিছনে সালাতে পড়া যাবে না, ওইটা দৌড়ায় পড়তে হবে। কিন্তু এরকম হয় বলে বাংলাদেশে মনে হয় না। কমপক্ষে 1 বার তো পড়া যায়। 3 বার হয়তো পড়তে পারেন না, 3 বার না পড়তেও সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। উপার্জনের জন্য কিস্তিতে গাড়ি ক্রয় করা জায়েজ কিনা? হ্যাঁ, যদি আপনি গাড়ি কিনেন, হয়তো গাড়ি কিনাটা মানে শরিয়ার যে কোনো একটি পদ্ধতির মধ্যে নিয়ে আসতে হবে, হয় সেটা বাইউল মোরাবাহা অথবা বাইয়ে মুআজ্জাল। বাইয়ে মোরাবাহা, বাইয়ে মুআজ্জাল দুইটাই হলো মানে আপনি বাকিতে টাকা পরিশোধ করবেন। মোরাবাহা হলো আপনি প্রস্তাব দিবেন প্রথমে কেনার জন্য, তারপরে উনি আপনাকে কিনে আনি দিবেন, ওনার টাকা দিয়ে কিনে উনি মালিক হবেন, উনি মালিক হয়ে আপনার কাছে লাভে বিক্রি করবেন। বিক্রি করার পরে আপনি কিস্তিতে প্রতি মাসে মাসে দিবেন। তো এটাতে এটা জায়েজ। এটা উনি 1 লাখ টাকা দিয়ে কিনছে, 10,000 লাভ করে 1,10,000 টাকা আপনাকে দিল, আপনি 1,10,000 টাকা কিস্তিতে দিবেন। এটা জায়েজ শরীয়তে, এটাকে বলে বাইয়ে মোরাবাহা। এটাতে শর্ত হলো উনি কত টাকা দিয়ে কিনছেন, কত টাকা আপনার থেকে লাভ করছেন, দুইটা স্পষ্টভাবে আপনাকে একবারে সব রসিদ দেখাইতে হবে, স্পষ্ট থাকতে হবে। আর বাইয়ে মুআজ্জাল যেটা, এটা হলো উনি কিছু দেখানো লাগবে না, উনি কিনে আনি রাখছে ওনার দোকানে, উনি যত দিয়ে কিনুক, উনি আপনাকে কত দিয়ে কিনছে বলবে না, উনি বলবে যে আমি এত টাকা বিক্রি করবো, বাস আপনি নিলে নিতে পারেন, না নিলে নাই। এটা আপনি আমাকে 6 মাসে দিবেন কিস্তিতে,
কোনো অসুবিধা নেই, এটাও আপনি নিতে পারবেন। এটাকে বলে বাইয়ে মুআজ্জাল, দুইটাই শরীয়তে জায়েজ। এবং এই ক্ষেত্রে আপনি কোনো কারণে কিস্তি দিতে বিলম্ব করলে জরিমানা নেওয়া যাবে না। এখানে যদি বাড়ানো হয় সেটা রিবা হবে, সেটা সুদ হয়ে যাবে। আচ্ছা, আমি নিজে ক্যাশ টাকা দিয়ে পণ্য স্টক করি, কিছু সেলারকে হোলসেল রেটে এই পণ্যের দাম দিয়ে থাকি। ওনারা ওনাদের নিজস্ব পেজে, ওয়েবসাইট, অনলাইন থেকে আমার প্রোডাক্টের অর্ডার নিয়ে আমাকে দেয়। আমি এগুলো ওনাদের কাস্টমারকে পাঠিয়ে দিই, তারপর কাস্টমার রিসিভ করে পেমেন্ট দেন। তারপর এর মধ্যে আমার পণ্যের দাম রেখে বাকি টাকা যে সেলার অর্ডার করেছে তাকে দিয়ে দেওয়া হয়। মাসিক সপ্তাহে তার যখন প্রয়োজন হয় তখন। এটা কি বৈধ? এখানে কি রিবা সংশ্লিষ্ট কিছু আছে? এই বেচা কেনাটা বৈধ হবে না। কারণ হলো মাল আপনার কাছে, তারপরে আপনার কাছে স্টক করা আছে, কিন্তু অন্যরা ওয়েবসাইটে অনলাইনে বিক্রি করতেছে, কিন্তু ওদের কাছে মাল নাই। যারা বিক্রি করতেছে তাদের কাছে মাল নাই। তো জনগণ থেকে অর্ডার নিতেছে তারা, জনগণ মনে করতেছে ওদের থেকে কিনতেছে, কিন্তু আসলে জিনিসটা পাঠাইতেছেন আপনি। পাঠানোর পরে এবার আপনি টাকাটাও আসতেছে আপনার কাছে। এটা হলো প্রথম কথা। আমরা জুমার সময় ওই বাইটা বলছি, যে বাইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবে মা লাইসা ইনদাক, তোমার কাছে যে জিনিস নাই এই জিনিস বিক্রি করবা না। তার কাছে ওই জিনিস নাই কিন্তু সে অনলাইনে বিক্রি করতেছে, তাহলে এটা হারাম, এটা রিবা। 2 নম্বরে বাইউল গারার, মানে ধোঁকাবাজি, প্রতারণা, অস্পষ্টতা। মানে যে যার সাথে কেনা বেচা তার কাছে কিচ্ছু নাই, আরেকজনের কাছে। তো এখন ওই মাল যে সে বেচতেছে, ওই লোক যদি যেভাবে দেওয়ার কথা, যা দেওয়ার কথা সেটা না দেয়, হয়তো দিয়ে রাখছে ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিস, অর্ডার দিছে ভালো জিনিস, দিছে খারাপ জিনিস, বিভিন্ন ভাবে এখানে অস্পষ্টতা আছে, ধোকার, প্রতারণার সম্ভাবনা আছে। এই জন্য এই বেচা কেনা জায়েজ হবে না। আপনার মাল আপনি নিজে সরাসরি বিক্রি করতে হবে। আর তারা যদি বিক্রি করতে হয়, তারা আপনার থেকে কিনে নিয়ে তাদের কাছে রেখে তারপরে তারা বলবে আমার কাছে এই মাল আছে, এইরকম এরকম গুণাগুণ, বাস এরপরে তার থেকে কিনবে। সে মালিক না হয়ে, তার কাছে ওই মাল নাই, সে তার জন্য এটা বিক্রি করা জায়েজ নেই। আর সে যদি দালাল হয় তাহলে সে স্পষ্ট বলবে যে আমার কাছে মাল নাই, অমুক কোম্পানির মাল, আমি আমার সাথে যোগাযোগ করে আমি কিনে দিতে পারবো, কেনার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে দিতে পারবো, আমাকে এত টাকা দিবেন, এই চুক্তিতে এইভাবে সে কিনতে পারে। সে দালাল হিসাবে তখন জায়েজ হবে। কিন্তু এই বেচা কেনাটা সম্পূর্ণ তার জন্য ধোঁকাবাজি, প্রতারণা। আল্লাহ পাক আমাদেরকে দিনকে জানার, বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।